তো বন্ধুরা আজকে দেখো ভেজিটেবিল চপ করব। ওই জন্য আমি এখানে বিট নিয়ে নিয়েছি, এই যে গাজর, আর এই যে গাজর, আরও আমি একটা গাজর কেটেছি, আর এই যে আলু। এই যে ভেজিটেবিল চপ বানাবো আজকে। আর একটু ধনে পাতা নিয়ে নিয়েছি, এই কেটে নেবো, কেটে তাহলে ভেজিটেবিল চপ করবো, তোমাদের দেখাবো কেটে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মশলাটাকে দেখো ভেজে নিচ্ছি। আর এমনিতে সব যা যা বানাই, তরকারি বলো ভেজিটেবিল চপ বলো, ওর মধ্যে দিই। এর মধ্যে মেথি, সর্ষে, কালো জিরে, সব রকম মশলা আছে। এটা আমি গরম খোলায় যেহেতু একবার করে রেখে দিই, তো সবকে দিই, তোমাদের দেখিয়েছি। সব দেওয়া আছে, জোয়ান, মৌরি, সব দেওয়া আছে। তো খুব টেস্ট হয় এই মশলাটা, করে রেখে দিই। এবার আমি আলুগুলো সব কেটে নিয়েছি, দেখো আলু, গাজর, বিটটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। এই যে গাজর দেবো, ভালো করে এগুলোকে তরকারি করব, তারপর ভেজিটেবিল চপ করব, তোমাদের দেখাবো। এখন এই মশলাটাকে আমি রোস্ট করে রেখে দিচ্ছি গরম খোলা। আমি এইটা এক ধরনের মানে চাটনি করলে একটা রোস্ট আলাদা। আমি আর একটা মশলা বানিয়ে রাখি, দেখো এর মধ্যে জিরে আর ধনে আর জোয়ান, এই তিনটে জিনিস আমি দিয়ে এটাকে মশলাটাকে বানাই। আর শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কাটা আছে, ভুলে গেছি। যাই হোক, জোয়ান, শুকনো লঙ্কা আর জিরে, আর একটু মৌরিও দিই না বলবো না, দিই, কিন্তু ওইটা নিয়ে আমি ভুল বলছি, মানে 5খানা জিনিস দিই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার একটু এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দেবেই অবশ্যই, গন্ধটা ভেজিটেবিলের খুব ভালো হয়। আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, ওরা চাইলে বেটেও নিতে পারো, আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়িয়ে নেবে। এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি, আমি কাঁচা লঙ্কা গোটা দেব। আদাটা বাটা হয়ে গেছে, খুব সুন্দর। আদা আর 5 ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে আলুটা রেখেছিলাম, বিট আলুটা দিয়ে দেবো, ভালো করে কেটে রেখেছিলাম যেটা। তো বন্ধুরা দেখো, এবার আমি দিয়ে দেবো সব একে একে। তো বন্ধুরা বিটটাকে সবসময় একটু ছোট্ট করে টুকরো করবে, কেন বিটটা দেরি করে করতে হয়। বন্ধুরা দেখো, এমনি করে গাজর, বিট সব দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবে বন্ধুরা, আর একটু হলুদ, অল্প একটু হলুদ দিয়ে দেবে। ওটা দেখতে পাচ্ছ আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, তরকারিটা হবে। কারা কারা খেতে এরকম ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে, তাহলে ঘরে ভেজিটেবিল চপ বানালে তোমরা অনেক খেতে পারবে। কিন্তু বাইরে দিয়ে কিনে আনলে একটা তোমার পিস পড়বে 15 টাকা, আমাদের এখানে তো 15 টাকা পিস, আর ছোটোগুলো 8 টাকা। তো ছোটো আমরা আনি মাঝে মাঝে আবার বড়োগুলোও নিয়ে আসি। তো ঘরে বানালে দেখো অনেকগুলো হয়, এই জন্য আমার মেয়ে বলেছে, মা তুমি ঘরে বানাও, তুমি খুব ভালো বানাও, তো তোমরাও এমনি করে বানাবে। দেখতে পাচ্ছ আমি আলুটা এরকম করে, দেখো আলু, গাজর, বিট সব দেখো একটু একটু করে এরকম করে কেটে দিচ্ছি। আর এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছি, জলটা শুকিয়ে গেছে। জলটা দিয়ে দিয়েছিলাম 1 কাপ, যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়, তাই জন্য 1 কাপ দিয়ে দিয়েছিলাম। জলটা শুকিয়ে গেছে আর সবজিগুলো এখন গলেও এসছে। এবার আমি বারবার নাড়াবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যেমনি মিষ্টি খাও অমনি করে দেবে, বেশি দেবে না। আমি একটু মিষ্টি ভালোবাসি বলে আমি একটু বেশি চিনি খাই, তোমরা তোমাদের আন্দাজ মতো চিনি দেবে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে দেবো।
তো বন্ধুরা দেখো, আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। তো আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখন কুচিয়ে দিয়ে দেবো এর মধ্যে। যেমনি ঝাল খাও ওইরকমভাবে কুচিয়ে দিয়ে দেবে। তোমরা যদি কম ঝাল খাও তো কম দেবে, কেন ভেজিটেবিলটা একটু মিষ্টি মিষ্টি হয়, টেস্টটা ভালো হয় ওই জন্য। তো বন্ধুরা দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে, তো দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি, ওটা একটু দিয়ে দেবো। ওইটাকে ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা তোমরা এতে ধনেপাতা দিতে ভুলবে না, আর আঁচটা আস্তে করে নেবে যাতে পুড়ে না যায়। আর এই ধনেপাতাটা এখন আমি কুচির মধ্যে দিয়ে দেবো। ধনেপাতাটা কুচিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কেন ধনেপাতাটা এবার আমি ভালো করে মাখিয়ে নেবো এর মধ্যে। বন্ধুরা দেখো আমি ঢেলে রাখবো। আর কাজু বাদাম কুচু কুচু করে নেব। দেখো বন্ধুরা, আমি কাজু বাদাম দিয়েছি, তোমরা পেস্তা বাদামও দিতে পারো। আমি কাজু বাদাম নিয়ে এসেছি, তো আমি এগুলোকে কাজু বাদামগুলোকে ভালো করে টুকরো করে ওর মধ্যে দিয়ে দেবো। ওটা দেখো এরকম সাইজের করে টুকরো করে নেবো, টুকরো করে তরকারির মধ্যে দিয়ে নেবো। এরকম করে আমি টুকরো করে নিচ্ছি সব। গাইস দেখুন, এবার আমি ভেজিটেবল চপগুলো বানাচ্ছি। অ্যারারুটের জলটা করে নিয়েছি কোটিং করার জন্য। আর এবার আমি তরকারিটা ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে এই কাজু বাদামগুলো দেওয়া আছে, আর একটুখানি ব্রেড ক্রাম্ব দিয়ে নেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মেখে নেবো যাতে তার শক্ত ভাব আসে একটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অল্প করে বেডগ্রাম, অল্প আর না, অল্প করে ঢেলে নিচ্ছি বেডগ্রাম। এবার ভালো করে বেডগ্রাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর বেডগ্রাম দিয়ে দেখো ভালো করে মেখে নেবো, তারপর চপগুলো চেপে দিয়ে আমি চপগুলো বানাবো। এখন চটকে চটকে মাখবে বন্ধুরা, ভালো করে চটকে মেখে নেবে, তাহলে টেস্টটা ভালো হবে। তো দেখো বন্ধুরা, আমি এমনি করে মেখে নিচ্ছি। একটু বেডগ্রামও দিয়ে দিচ্ছি যাতে শক্ত শক্ত হয়, বেশি বেডগ্রাম দেবে না, যাতে শক্ত হয়ে গেলে তখন আবার বিচ্ছিরি খেতে লাগবে। একটু জাস্ট দেবে, ভালো করে হয়। পুরো বেশি করে মাখতে হবে না, যতটা মাখার দরকার ততটা মাখবে। এবার বন্ধুরা সেভ করে নেব। তো গাইস দেখুন, ব্রেড ক্রাম্বটা এরকম করে ঢেলে নেবেন। এবার আমি কোটিং করছি। দেখুন, প্রথমে এটাকে একটা শেপ দিয়ে নেবেন ভালো করে। দেখুন এরকম করে দেখুন ভালো করে শেপ দিয়ে নেবেন একটা আগে, যাতে দেখতে খুব সুন্দর লাগে। না বড় না ছোট করুন, মাঝারি করুন। দেখুন গাইস হয়ে গেছে শেপ দেওয়া। এবার আমি কর্নফ্লাওয়ারের জলে দিলাম। দেখুন এই, এবার আমরা দেবো ব্রেড ক্রামে, ভালো করে কোট করে নেব। ভালো করে কোট করে নিচ্ছি গাইস আমরা। দেখুন একবার কোটিং দিয়ে নিয়েছি। দেখুন ভালো করে, দেখুন ভালো করে একটা কোটিং দেওয়া হয়ে গেছে। এবার নেক্সট কোটিং দেবো, তার জন্য কর্নফ্লাওয়ারের জলে ঢুকে দিলাম আবার। এবার আবার দিলাম, ভালো করে যাতে কোটিংটা হয়ে যায়। দেখলেন গাইস কি সুন্দর হয়েছে, কোটিং করাটা খুবই সুন্দর হয়েছে। এবার এরকম রেখে দেবো। এবার আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদের। এটা করলাম লম্বা, এবার এটা চ্যাপটা করে দেখাচ্ছি। প্রথমে এরকম গোল করে নেবেন, তারপর এটাকে একটু হালকা চাপ দিয়ে নেবেন, গুঁড়োতে রেখে দেবেন, রেখে চেপে দেবেন হালকা করে, যাতে এটা শেপটা
সুন্দর হয়ে যায়। তো দেখুন গাইজ এবারে আমি এটাকে কোটিং করছি। তো দেখুন গাইজ আর একবার কোটিং দেওয়া হয়ে গেলো। এইটা ভালো করে আবার কর্নফ্লাওয়ারে দেবো, ভালো করে দিয়ে এবার আবার দেবো ওর মধ্যে দিয়ে ভালো করে কোটিং করছি। তো গাইজ দেখুন খুব সুন্দর করে কোটিং করা হয়ে গেছে আমার। আমি রেখে দিচ্ছি এটাকে, বাকিগুলো সব আমি করে নিচ্ছি গাইজ, তারপরে দেখা যায় আপনাদেরকে।